গেছিল দেয়নি। কার কাজ গেছিলা? আলমগীরের কাজ কবে গেছিলে? হয়ে গেল, মাঝখানে হয়ে গেল, দেয়নি। কি বলেছে ও? কি বলেছিল? ওই 200 টাকা দিয়েছিল। এই পা দেখে 200 টাকা দিয়েছিল? হ্যাঁ দিয়া এই পা দেখে 200 টাকা মোট দিয়েছিল? হ্যাঁ, দিয়া গ্রামের লোক সহযোগিতা করবে, তা আমি বললাম গ্রামের লোক করেছে, এখন আর দেয়নি তো। দিয়ে লাস্টে আমি আজার ভাইয়ের কাছে গিয়েছিলাম। লাস্টে হাজার। কেউ বলেছিল না নিজে থেকে গেছিল? কে বলেছিল? রেজাউল্লাহ। দিয়া তুমি গেছিলে? হ্যাঁ, ওইখানে গেছিলাম, যে বললো কি পাটা অপারেশন করে দিবে আর কিছু খাবার দাবার দিবে। তো দাদা তোমাকে কিছু দিয়েছিল? কে গেছিলে? তো দিয়েছিল, 1,000 টাকা দিয়েছিল, আর বলেছিল অপারেশন করার সময় আমাকে বলবেন, আমি দিব অপারেশন করে। বলেছিল? হ্যাঁ, যাক আর আলহামদুলিল্লাহ। আজকে খাবার দিয়ে গেল সব। আজকে এগুলো দিল? তো কে দিল? লাজার ইসলাম দিল না? আজাউর ইসলাম খাবার দিয়ে গেল। তো আল্লাহর কাছে দোয়া করবে আজা দাদা যেন ভালো থাকে, সুস্থ থাকে, যেন তোমার পাটা অপারেশন করার চেষ্টাতে থাকে। দাদা তোমার খবর লাগাচ্ছে, ঠিক আছে? তোমার কলকাতা খবর লাগাচ্ছে, তার মধ্যে তোমার মালদার খবর আছে তোমার ভালো করার জন্য। ওখানে বলছিল কি, যেখানে আমি পা কেটে এসেছি ওইখানে বলছিল কি হবে লালবাগ। লালবাবু বলছে? ঠিক আছে, দাদাকে আমি সেটা বলবো। আল্লাহ ঠিক আছে, দোয়া করবেন। আল্লাহ হ্যাঁ দোয়া করবো। ঠিক আছে, অসুবিধা হলে জানাবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কেমন করে এগুলো হলো? যে তো ফোঁসা উঠছে, যে পুঁছে পড়বে। এটা কেটে বাদ দিয়েছে, আর বাড়ি ঘর কিছু নেই, মা বাবা হলে নেই, কাবিলপুর মায়ের বাড়ি। তোমার স্বামীটা তোমার ছেলেপিলা দেখে? হ্যাঁ, এখন তো এরকম হলে তো ঘর সংসার কেমন করে চলবে? এই গাঁয়ের লোক দেয়। দেয়? হ্যাঁ, মেলে কিছু দিচ্ছে, খাওয়া দাওয়া দিচ্ছে, এত টাকা 50-60 টাকা হয়তো অপারেশনে লাগবে। এখন কি বিমারি হতো তোমরা বিমারি তো জানো না, আর বিমারিটা তো জানতে হবে কি আছে। কেটে বাদ দিতে হবে। আরে তো বিমারিটা জানতে তো হবে কি বিমারি হয়েছে। এটা কি ওটা তো মানে পায়ে কেনছেন ওষুধ টষুধ চলছে? এখন ওষুধ চলছে ওষুধ চলছে, ওষুধ কিনে হোক না, কিনে নিয়েছি, মানে অপারেশনের দায় পড়েছে সেই। খালি এখন এখন ব্যথার ওষুধ গাল আরো খিলাও। আর একে তুমি ওটা তখন তো বিমারি বুঝতে পারি না কি বিমারি এটা কি। ইনফেকশন করছে। কোনো টেস্ট না ঠিক করাও নি তোমরা? করেছি তো, পাঁকাটা ই কথা করেছে কি পাঁকাটা কিনতে হবে। কোটা এই সুগন্ধ দাস তো কথা বললাম, আমি এটা কথা বলে তো তোমাকে জানাবো। হ্যাঁ, তুমি মোটা বাড়ি খায় তো হ্যাঁ, খবর নেবো। এটা কথা বাড়ি খায়? বলে কি জানো? নাসিম কাকা। হ্যাঁ, আমি তোমার চিনে নিতে পারবো, তোমার ফটো ভিডিও চলে এলো, আমি খবর নেবো। এখন এই 2,000 টাকা নিয়ে যাও, ওষুধ টষুধ কিনতে হবে, যাও তুমি। তাতে এসছো তুমি? টোটোতে একটু অপারেশনের ব্যবস্থা করে। আচ্ছা, আমি জানতে তো হবে যে আগে বিমারিটা কি আছে ওটা জানতে তো হবে। বিমারি কি আছে জানবো, জানার পর ওর ঠিক ইনশাল্লাহ যদি হয়, আল্লাহ ভালো করায় তো আমি করে দেবো। মানে কাবিলপুর মায়ের বাড়ি, মা বাবা নেই নাকি মরে গেছে, এলা হয়েছে। তোমার বাপ মাও নাই? না, মানে আর তোমার স্বামীটার? স্বামীটার বাপ নেই, আছে সবে তো, বাড়ি ঘর নেই আর কি, মানে ওর দাদা দাদির বাতে থাকে, ভাড়া বাড়তে। চিন্তা করিও না, আমি তোমাকে ওয়াদা করলাম, আমি ভুলি, আল্লাহর রহমতে আমি কোনো জিনিস ভুলি না। আমার মনে থাকবে, আমি তোমার আমার একটা ডাক্তার হয় কলকাতার, ওকে জানবো আর কি বিমারি আছে না আছে। আর রিপোর্টটি আমি ওই মোতালিমার যে আছে না ভাতিজা, রেজাউলকে আনিয়ে এলো, তোমার বাড়ি যাবে, একটা দিয়ে তোমার বাড়ি যাবে। ঠিক আছে, তুমি যাও যাও, তোমরা যাও, এই কষ্ট থাকলে যাও।